চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, প্রথম স্ত্রীর অনুমতি না থাকায় সংসারে জায়গা হয়নি দ্বিতীয় স্ত্রীর। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। নিস্তব্ধ হোটেল কক্ষের ভেড়ানো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আঁতকে ওঠেন হোটেল কর্মী। বিছানায় এক নারী আর ঝুলন্ত অবস্থায় পুরুষের নিথর দেহ। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর ফয়েজলেক এলাকায় চিড়িয়াখানা গেট সংলগ্ন রয়্যাল পার্ক আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় মোহাম্মদ রিপন ও সোনিয়ার মরদেহ। রিপন ও সোনিয়া 1 বছর আগে ভালোবেসে ঘর বাঁধলেও এই সম্পর্কের আড়ালে লুকিয়েছিল এক সামাজিক ও আইনি জটিলতা। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই সোনিয়াকে বিয়ে করাইছিল পারিবারিক অশান্তি। তবে সোনিয়ার পরিবারের দাবি, 1 বছর আগে বিয়ে হলেও নানা আইনি জটিলতায় ও প্রথম পক্ষের স্ত্রীর কারণে রিপনের সাথে সংসার করতে পারেনি সোনিয়া। ফলে প্রায়ই বাইরে দেখা করত দুজন। প্রথম বউয়ে সংসার করতে দেয় না, অনেক কষ্ট কইরা রাসাইতাছিন জীবন যাপন করব। 3-4 বছরের মতো রিলেশন ছিল ওদের। চিন্তা করতো, টেনশনে ছিল। আমরা আবার জিজ্ঞেস করছি যে কি সমস্যা, কি আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা। উনি আমাদেরকে বলতো না, ভিতর রাখতো না। হোটেল কর্তৃপক্ষ বলছে, রবিবার দুপুরে স্বামী স্ত্রী পরিচয়ে কক্ষটি ভাড়া নেন তারা। কথা ছিল সোমবার সকাল 7টায় তারা কক্ষটি ছেড়ে দেবেন। কিন্তু সকালে দীর্ঘ সময় পার হলেও তারা না আসায় কক্ষে ডাকতে গেলে দরজা খোলা পায় তারা। সে গতকাল 2-3টার দিকে অনুমানিক ঢুকছে, চেক ইন করছে। সে চেক আউটের সময় কথা সকাল 7টায়। এদিকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক অশান্তি থেকেই হয়েছে এই ঘটনা। তারা এর আগেও ইতিপূর্বে আরও কয়েকবার এই হোটেলে এসে তারা স্বামী স্ত্রী পরিচয়ে রাত্রি যাপন করেছে। এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত আছে এবং লাশ আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমরা প্রেরণ করছি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তীতে বাকিটা আমরা নিশ্চিত হতে পারব। আপাতত আত্মহত্যা বলে ধারণা করা হলেও এটি হত্যা কিনা সেটিও খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।